কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলোর দুই ভাগে ভাগ করিয়া দেবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ যাবে আমার মাওলার বেহেশতে, আর এক ভাগ যাবে আমার মাওলার জাহান্নামে। কে কোন ভাগে পড়ি জানি না, জানি না। আমার আপনার ভাগ কোন ভাগ পড়ি যায় জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, উম্মত জান্নাতের ভাগে যারা পড়বে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হইবে। ডান হাতে আমল নামা পাইয়া দেখবে, আমল নামার মধ্যে হাজার হাজার হজের সওয়াব, সুবহানাল্লাহ, হাজার হাজার উট কুরবানি করার সওয়াব, হাজার হাজার যুদ্ধের ঘোড়া সদকা করার সওয়াব, হাজার হাজার গোলাম আজাদ করার সওয়াব। ডাক দিয়ে বলবে, মালিক আমার জীবনে কোনো গোলাম আজাদ করে নাই, আমার আমল নামে গোলাম আজাদ করার সব কিভাবে আসলো? আমি তো কোনোদিন যুদ্ধের ঘোড়া সৎকা করে নাই, আমার আমল নামে যুদ্ধের ঘোড়া সৎকার সব কিভাবে আসলো? মালিক আমি তো কোনো কোরবানি উট দেই নাই, আমি তো নিজে জীবনে কোনোদিন সরাসরি উট দেখেও নাই। আমার মাওলা বলবে, আব্দুল করিম রে, ও বান্দা বান্দি, প্রত্যেক দিন ফজর নামাজের পরে বসে 100 দানার তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, এই সাউন্ডটা ঠিক করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে জিকির করছো, তোমার আমল নামে 100 গোলাম আজাদ করার সব আমি দান করছি। এ বান্দা বান্দিকে আল্লাহু আকবার প্রত্যেকদিন ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলা। আমি আল্লাহ প্রত্যেকদিন ফজরের পরে তোমার আমলে 100 যুদ্ধের ঘোড়া সৎকার করার সব দান করছি। এ বান্দা বান্দি প্রত্যেকদিন ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছিলা। আমি আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামাই 100 ওট কোরবানি করার সাবধান করছি। ও বান্দা বান্দি অনুরূপভাবে মাগরিবের পরও জিকির করছো, সকালে বিকালে আমি মাওলার জিকির করছো, আমি মাওলাকে ডাকার মতো ডাকছো, সাপ্তাহিক হালকা জিকির ডাকছো, মাসিক ইস্তেমায় ডাকছো আল্লাহ আল্লাহ। আমি মাওলার আল্লাহ আল্লাহ কিয়া ডাকছো, আমি মাওলা খুশি হইয়া তোমার আমল নামায় সব দান করছি। সুবহানাল্লাহ। হে বান্দা যা 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 আমার জান্নাতে চলিয়া যা। আমার মাওলার জান্নাত যে কত শান্তির জায়গা, জীবনে কোনোদিন দেখি নাই, বুঝিও নাই, চিন্তাও করতে পারিও না, পারবো না। আমার মাওলার জান্নাত তো একটা ইট স্বর্ণার আর একটা ইট রূপার, জাওয়ারের গাতুরি দিয়ে মাওলার জান্নাত বানাইছে। জান্নাত এমন ভাবে সাজাইছে, জান্নাতের ভিতরে হর গিলমান মাওলা দিয়া রাখছে। জান্নাতের ভিতরে এক একটা জান্নাতে পুরুষকে 70,000 বিবি দিবে। সুবহানাল্লাহ। এক একটা বিবি এত সুন্দর হইবে, এ যুবকেরা দুনিয়ার কোন মায়ার পিছনে ঘুরো, দুনিয়ার কোন নারীর পিছনে ঘুরিয়া জৈবন শেষ করো রে যুবক। আমার মাওলাকে চিনো, আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও। ও যুবকেরা, ও যুবকেরা, আজকে দুনিয়ার সুন্দরী নারীর পিছনে ঘুরিয়া চরিত্রের ধ্বংস করিয়া দিও না। আজকে দুনিয়ার সুন্দরী নারীর পিছনে পড়িয়া চরিত্র ধ্বংস করিও না। আমার মাওলারে চিনো, হালাল উপায়ে ব্যবহার করো। ও দুনিয়ার মানুষ,
মানুষ এমন সুন্দর বিবি এমন সুন্দর ওর মাওলা দান করবে ওই হররা যে পান করবে খাবে ওই হরের চামড়ার ভিতর দিয়ে তুমি উপর দিয়ে দেখতেও পারবে এত সুন্দর হর মাওলা দেবে দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার। তাফসীরে মাজাহারির মধ্যে লেখছে জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে বান্দা বান্দি যাও জান্নাতটা ঘুরে আসো। আমার মাওলা ফেরেশতাদেরকে বলবে যাও আমার বান্দার জান্নাতটা ভ্রমণ করিয়ে আনো। বান্দার সামনে জান্নাত নিয়ে ভ্রমণ করবে, একটা গম্বুজের সামনে হাজির করবে, গম্বুজের চতুর্দিকে আটকানো থাকবে। আল্লাহর বান্দা বলবে মালিক এই গম্বুজের দরজা জ্বালানা তো দেখি না। আমার মাওলা বলবে ও বান্দা রে এই গম্বুজের যে কোনো জায়গা দিয়ে তোমার ডান হাত স্পর্শ করবা সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইবে। গম্বুজের উপরে ডান হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে, একজন সুন্দরী নারীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর বিবি, এত সুন্দর মহিলা, এত সুন্দর নারী হাজির হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ। সে বলবে এ সুন্দর এত সুন্দর নারী জীবনে কোনো দিন দেখি নাই। ওই মহিলা বলবে স্বামী তোমার জন্য আমাকে আমার মাওলা বানাইয়া এই গম্বুজের ভিতরে আমানত রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জীবনের প্রথম আমি তোমাকে দেখছি, আর কোনো পুরুষ কোনো দিন দেখে নাই। আল্লাহ 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 আপনি আমাদের জন্য কবুল করে নেন। যেরকম আমি আল্লাহ জান্নাতি মানুষকে আমার মনে ওর দান করবে, গিলমান দান করবে। আল্লাহ জান্নাতের ভিতরে পাখিরা এক ডাল থেকে আরেক ডালে দৌড়ে দৌড়ে ফাল্লে ফাল্লে যাবে। পাখিগুলা তো সুন্দর হবে, পাখিগুলোর আওয়াজ তো কণ্ঠে তো সুন্দর হইবে, পাখিগুলোর কণ্ঠের গান জান্নাতি মানুষে তো মজা পাইবে। জান্নাতি মানুষ বলবে পাখিরা এত মজার কণ্ঠ দিয়া মাওলার গান গাই, যদি পাখিরা খাইতে পারতাম না জানে কত মজা হইতো। বলার সঙ্গে সঙ্গে পাখির ডানাগুলো দুই দিকে উড়াল দিয়া চলে যাইবে, পাখিটা বুড়া হয়ে স্বর্ণের প্লেট দিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির সেই হাড্ডি কাড়াগুলো রাখার পরে আবার হাড্ডি থেকে পাখি হয়ে উড়াল মারবে। সুবহানাল্লাহ। আমার মাওলা সে জান্নাত বানায় রাখছে, কত যে সুন্দর জান্নাত। আল্লাহর হাবিব বলেন উম্মত কোনোদিন কল্পনা করো নাই, চিন্তাও করো নাই, দেখো নাই, এই জান্নাত মাওলা তোমাদের জন্য বানায় রাখছে। আর যদি খোদার রাস্তা না ফরমানি করিয়া সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খাইয়া বেপরদা চলিয়া জিনা বেবিচারি করিয়া এক কথা সিনেমা টেলিভিশন নাচ গান গুনাহ করিয়া মতের বিছানা সার খাইয়া পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আল্লাহ আজরাইল সালামের মাথা আসমানে পা জমিনে, এক হাত পা শিকার এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেহ। আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাইবে, আজরাইলের হাতে বের নখগুলো বড় বড় কোদালের মতো হইয়া যাইবে, মুখের দাঁত বড় বড় কোদালের মতো হইয়া যাইবে। আল্লাহ নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষুটা যখন ঘোরানটি মারবে আর দাঁত কিমরানি দিয়ে বলবে খবিস, দুনিয়াতে থাইকে আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে খবিস রে আয়, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোর ধরিয়া নেওয়ার জন্যে আয় আয় আয়। মনের আমার শায়েখ মুর্শিদ উদাহরণ দিতেন, কোনো আসামি যদি ব্যাপারে ধরা না দেই পালায়া পালায়া থাকে, ওই পুলিশ যদি খবর পায় আসামি তার বাড়ি আছে, সকালবেলা পুলিশ তার বাড়ি চতুর্দিকে ঘিরা ফালাই, দরওয়াজার সামনে দাঁড়ায় বলে ওরে আসামি
দরজা খোল, দরজা খোল, বের হয়ে আয়। আসামি বাহির হয় না। ওই পুলিশের ভয়ে আসামি থর 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 করে কাঁপে। একবার চোখের নিচে পালায়, আরেকবার কালোর উপরে পালায়, একবার খাটের নিচে পালায়, আরেকবার কারোর উপরে পালায়, আরেকবার বাবার দরওয়াজার চিপায়, কত জায়গায় পালায়। পালায় থাকতে পারো না, পুলিশ ডাক দেয়, বলল রে আসামি বের হবি না, দরজা ভেঙে তোরা বের করবো। আসামি যখন দেখে পুলিশের বন্দুকের ঘুরে দিয়া দরজার মধ্যে লাফ ফার মারে, বুট জুতা দিয়া লাত্তি দেয়, দেখি দেয় না, কত আসামির দরজা ভাঙ্গে বাইর করে। ওই আসামি ভিতরে থাকতে পারে না। আমার মাওলার আজরাইল নামক দারোগা, এমন দারোগা, এমন দারোগা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মাওলা বলে, ওরে নাফরমান, আমার আজরাইলের হাত থেকে বাঁচার জন্য যদি আসমানের বুরুজের ভিতরে পালায়া যাও, সেখান থেকে আমার আজরাইল তোরে ধরিয়া দিয়ে আসবে। ওরে নাফরমান, সেখানে পালায়া থাকতে পারবে না। দারোগা আজরাইল ডাক দিয়ে বলে, খবিস বাইর হয়ে আয়, বাইর হয়ে আয়। রোহটা বাইর হইতে চাই না। দুনিয়ার আসামি যেমন কারোর উপরে চোখের নিচে পালায়, আমার আপনার রোহটাও এমন ভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কোথাও গিয়া পালাইবার জায়গা পাইবে না। আল্লাহ, কলিজার কিনারে একটা ছোট্ট ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে রোহটা পালাবার চেষ্টা করে, তোর তোর করিয়া কাঁপবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আজরাইল, এ নাফরমানকে কত দুধ কলা খাওয়াইছি, এ নাফরমানকে কত নিয়ামত খাওয়াইছি, কত ফল ফ্রুট খাওয়াইছি, কত মাছ খাওয়াইছি, কত গোস্ত খাওয়াইছি। নাফরমান আমার নিয়ামত খাইছে, আমার নিয়ামত বুক করছে। আমি মাওলা দৈনিক 5 বার ডাকছি, আজরাইল একবারও পাইলাম না। তোরে আজরাইল নাফরমান রে ধরে আলো, হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া কলিজার মধ্যে আমার বাবা খাপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে গো, কলিজার নারী বুড়ি টাস টাস করিয়া সিরিয়া ফলাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। অমসাবে বান্ধ গাটুরি বহুদূর ঠিকানা, আজরি জানা কালভি জানা কবর আখের ঠিকানা। হে কবর যাত্রীরা, হে মুসাফিরের দলেরা, কি নিয়ে কবর রওনা করছো? আমি চরমন আল্লাহর ওলির পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। ভাইয়ের নিজে হাত রেখে বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। খাস করে তওবা করে চোখের পানি ফেলে কান্দ। আল্লাহর নবী বলে, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখটা কাঁদবে রে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। আল্লাহ, হে মা বোনেরা ফেরো, আমার মাওলার দরবারে ফেরো। এ যুবকেরা ফেরো, এ মুরব্বী বাবারা ফেরো।
আর গুনার কাজের কাছে যায় না। আল্লাহর হাবিব বলে উম্মতের একটা কবিরা গুনাহ লইয়া যদি কবরে যাও তুমি একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, সহ্য করতে পারবানি? জাহান্নামের আগুন সইতে পারবানি? একটু হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইও। আমার চরমনার আল্লাহর কুতুব বলতেন বাবা মনাজাতের পরে বাড়ি যাইয়া ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনা ওই মোমবাতির সলতার মধ্যে আগুনটা লাগাইয়া ওই আগুনের ভিতরে হাত বা আঙ্গুল ঢুকা দিক সইতে পারোনি। দুনিয়ার মোমের আগুনে যদি হাত আঙ্গুল রাখতে না পারো তখন মনে রে বুঝার দুনিয়ার সাধারণ মোমের আগুনে হাত রাখতে পারি না, আমি এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ আমারে চরমন আল্লাহর ওলিদের জামাত তো রক্ষই নাই, নামাজ কোনদিন ছোটে নাই। আল্লাহর কুতুব বিবিরই বলছিল বিবি এত রাত্রে তলাবেল এলেমদের বাক্সা করিয়া খাওয়াইয়া তারপর ঘুমাও, বিবি তোমার কি ফজর নামাজ কাজা হয়নি? আল্লাহর কুতুবের বিবি বলছিল না না কোনো এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না। সেই আল্লাহর কুতুব দাদা হুজুরের বিবি বাক্সা করতে আছে চুলার মধ্যে। আল্লাহর কুতুব জোহর নামাজের পরে গালেবান সফর থেকে যে ছেলে মেয়েদের নিয়ে খানা খাইতে বসলে খানা আসতে দেরি হয়। হুজুর বলল বাবারা বসো, দেরি কই কেন, দেরি হয় কেন বুঝি না, একটু দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া চাইয়া কান্দে। আল্লাহর কুতুবি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলল না না আমি এই জন্য কান্দি না, আমি কান্দি দুনিয়ার আগুনের দিকে তাকাইয়া এত শক্ত লাকড়ি পরাগ মাসের গোড়া ঢুকাইছি। দুনিয়ার আগুনের তো আপনাদের মুখে জবানে শুনছি, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বেশি কঠিন। আল্লাহ আর দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য। এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি যে কবরে রওনা করছি আমার কবরে যদি জাহান্নামের আগুন ফেরা যায় আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহ এমনি আল্লাহর কুতুব বিবির গলা ধরিয়া কান্দে, বিবিও স্বামীর গলা ধরিয়া কান্দে হাঁটাকে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহ ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহ আল্লাহর ওলিদের জীবনে আল্লাহ এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে গো
আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহ, মুসা নবী তোর পাহাড়ে রওনা করছে, দেখে একটা পাথর কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি ঘুরিয়া পালাইছে। মুসা পয়গম্বর বলে, পাথর রে তুই এমন করে কেন কান্দ? পাথর বলে, ও পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ তো বলছে, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুনকে জ্বালাইবে আমার মাওলা মানুষ আর পাথরের দ্বারা। আমি পাথর জাহান্নামের ভয়ে কান্দি, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও নবী মুসা, তুর পাহাড়ে রওনা করছো, আমার মাওলার সাথে কথা বলবা, আমার জন্য একটু সুপারিশ কইর, আমার মাওলা নিবাস করিয়া দে। মুসা আলাইহিস সালাম আমার মাওলার কাছে বলছে, মালিক, একটা পাথর কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি ঘুরিয়া ফলাইছে, জাহান্নাম থেকে মাপ চাই। আমার আল্লাহ বলে, যা মুসা তারে বলিয়া দি। জোরে বল সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আসিয়া বলে, পাথর তোর ভাগ্য বড় ভালো, মাওলা তোরে মাফ করিয়া দিছে। একটা পাথর যদি কাঁদতে কাঁদতে ঝর্ণা জারি করিয়া আমার মাওলার জাহান্নাম থেকে মাপ পাইতে পারে গো, আমি আর আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মাওলার দরবার যদি কাঁদতে পারি, চোখের পানি ছাড়তে পারি, আমার আল্লাহ রে আল্লাহ ডাকে, আল্লাহ ওরা ডাক দিতে পারি, আমার মাওলা মাফ না করিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. প্যারা হাজরিন, মুষলধারে বৃষ্টি হলে জমিন আধা ঘন্টা বৃষ্টির মধ্যেই জমিন একেবারে উর্বর নরম হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা প্রথম এবং শেষে মাওলার জিকির করছি, আমাদের দিলের জমিনটা কিছুটা নরম হয়েছে, ঠিক নেই? এই নরম জমিনে আমি বীজ রোপণ করতে চাই ভাই। ইমানের পরে আল্লাহ তাআলা সমস্ত জায়গায় আমলের কথা বলছে, ঠিক না? ইমানের পরে আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, কি ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল ফজর থেকে আর নামাজ ছাড়ব না, এরকম নিয়ত কারা কারা করতে পারে? খোটা ছাড়া জানোয়ার পরের ফসল নষ্ট করে, যার কোনো মুরব্বি নাই, এই জায়গাটা সহজে শয়তানের দখল করে ফেলে। এই জন্য একজন মুরব্বির মাথা হাতে থাকলে শয়তানের সহজে ইমান আমল ধ্বংস করতে পারে। এই জন্য যে কোনো একজন মুরব্বি হক্কানি পীর আল্লাহর অলির সাথে সম্পর্ক রেখা ওই আল্লাহর অলির পরামর্শ মোতাবেক আমল করলে আল্লাহর ফজলে ইমান আমল এত শক্ত মজবুত হবে, শয়তান পাহাড় টলাতে পারলেও ইমান টলাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে আমার জানা মতে দেখা মতে আল্লাহর কুতুব চরমনে হুজুরের সাথে সম্পর্ক রাখার পর বহুত আল্লাহর পথহারা মাথারা দিশাহারা মানুষ আল্লাহর ফজলের পথের সন্ধান পেয়েছে। এমনকি জিকির আজকার ওজিফার নামাজ রোজা আমল আখলাক এমন সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত মাওলার জিকির করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কি কথা কয় না, ঠিক না? আপনারা জানেন আপনাদের পাশের থানা মুরাদনগর, পাশের থানা মুরাদনগর দিলালপুর গ্রাম। আমাদের একজন মুজাহিদ ছিল, বিডিআরে চাকরি করত। তার গ্রামে যখন গেছি মাহফিলে, আমাদের মুজাহিদ কমিটির দায়িত্বশীল আমার পাশে বৈশা কারগুজারি বলে, হুজুর আমাদের বিডিআর তো দুনিয়াতে নাই, তবে তার মরণ এত সুন্দর হয়েছে। আমি বললাম কিভাবে? অসুস্থ বিছনায় পড়া, ছেলে মেয়ে পাশে বসা,
এর মধ্যে বলে বাবা একটু তুললে বসাই, কহ তুললে বসাও। শোয়ার থেকে তুললে বসাইছে, আল্লাহর বান্দা বসে রয়েছে, ছেলে মেয়ে বসে, বিবিও বসা। তার ছেলেরা বলছে, তার বিবি আমাদের মুজাহিদ কমিটির সাবেক সদর জয়নাল ভাইয়ের বিবির কাছে বলছে, জয়নাল ভাই আমার কাছে বলছে, হুজুর হঠাৎ করে সামনের দিকে চাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দরভাবে সালাম দিল। ছেলে মেয়ে বললো, বাবা কারে সালাম দিস? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই, কেউ তোর দরজার সামনে আসেনি, তোমরা চিনবা না, মাওলার জিকির করো, তোমরা চিনবা না, মাওলার জিকির করো। তখন ছেলে মেয়ে জিকির করে নিজেও করে। আমার কাছে বলো, হুজুর চরমনাইতে আজানের পরে যে কায়দায় জিকির হয় সেই কায়দায় জিকির সেও করতেছে, ছেলে মেয়ে করতেছে, জিকির চলতেছে। জিকির চলা অবস্থায় দেখে আল্লাহর বান্দা ঢইলে পড়ে যেতেছে, ছেলে মেয়েরা দৌড়ে দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। আল্লাহ রসুল কি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক নেই? আগে কি করছে না করছে এটা মাওলা দেখবে না, তার জীবনের শেষ আমলটা কি। বাজা কত ফাগলামি, কত কিছু করছি, কত সিনেমা, কত নাচ গান, কত দুষ্টামি করছি। একটু সুযোগ লেয়া, একটু সময় লেয়া, একটু হাসপাতালে আসা, একটু চিকিৎসা করে, শরীরের রোগ হলে চিকিৎসা করি না, কথা কই না, করি না। ওই চান্দিনা হাসপাতালে চিকিৎসা হয় না, কই যাওয়া লাগে কুমিল্লা, কুমিল্লা হয় না কই যাওয়া লাগে ঢাকা, ঢাকা হয় না কই যাওয়া লাগে বিদেশ, মাদ্রাস, চেন্নাই, ফ্রান্স, লন্ডন, ঠিক ঠিক না? উন্নত চিকিৎসা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক না? টাকা পয়সা দর গড় বাড়ি সব বিক্রি করিয়া, এমনকি জমিন বিক্রি করিয়া, এমনকি এক ভিড়া সম্পদ জায়গা সেটা বিক্রি করে চিকিৎসার জন্য বিদেশ যাই, তাই না? যেন একটু সুস্থ হইতে পারি। কি আমার আপনার কলমের মধ্যে রোগ হয়ে রয়েছে। কি রোগ? বড় বড় গুনার রোগ। এই রোগের কারণে নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, জিকির আজকার মজা লাগে না, কোরআন তেলাওয়াত মজা লাগে না, মসজিদ মাদ্রাসা দেখলে ভালো, আলেম ওলামা দেখলে ভালো, কি দিল নষ্ট হয়ে গেছে। এখন এই দিলের মধ্যে ব্যারাম হয়েছে, অসুখ হয়েছে, এই অসুখ লইয়া যাওয়া লাগবে, যাওয়া যাবে কবর, কথা কই না? হেও কিন্তু মাওলা জানাইছে, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার দ্বন্দ্বলত, ছেলে মেয়ে এগুলো কোনো কাজে আসবে না। আমার কাছে নাজাত পেয়ে বেহেশতে দেবে ওই ব্যক্তি যার কলবটা পরিষ্কার নিয়ে আসতে পারবে, কলবের রোগ ভালো করে আসবে। এখন কলবের রোগ ভালো করার জন্য হাসপাতালে যাওয়া লাগবে না, কথা কই না? লাগবে। এই হাসপাতাল আছে, হাজরে কর আছে। ওই হাসপাতাল চরমনার ময়দান, চরমনার ময়দান যে হাসপাতাল, চরমনার ইসাক রহমাতুল্লাহ আলাইহি কইরা গেছে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কইরা গেছে, হাসপাতালের দুইজন ডাক্তার চরমনার জমিনে ঘুমায়, আর 16 জন ডাক্তার সনদ দিয়ে গেছে। এর মধ্যে নিজের সন্তান 2 জন ডাক্তার, সৈয়দ মুফতি রেজাউল করিম, সৈয়দ মুফতি ফয়জুল করিম, এমন ডাক্তার বানিয়ে গেছে। যত বড় রোগী ওই হাসপাতালে যায় 3 দিন 3.5 দিন ভর্তি হয়ে থাকে রে বাবা, ওই রোগী ভালো না হয়ে পারে না। কি কথা ঠিক? শুধু এই হাসপাতালের ডাক্তার তারাই চিকিৎসা করে না, বড় বড় ডাক্তার দেবন থেকে আসে, কি কথা কই না? চিটাগাং থেকে যায়, ওই ঢাকার থেকে যায়, বিভিন্ন জেলার থেকে বড় বড় ডাক্তাররা চরমনায় আইসা চিকিৎসা করে, কথা ঠিক না? ঠিক। এই হাসপাতালের চিকিৎসা নেওয়ার ইচ্ছা আসেনি? কারা কারা আছে? না রে তাকবীর। এই হাসপাতালের কখন হবে? এই 27, 28, 29 নভেম্বর
12-14 অগ্রহায়ণ ঐতিহাসিক চরমনার ফল অগ্রহণের মাহফিল, আধ্যাত্মিক হাসপাতাল, রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র। দুর্গম সুবহানাল্লাহ। এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে আমরা ইনশাল্লাহ কি নিব না ইনশাল্লাহ। এই চিকিৎসা কেন্দ্র যাইব, ওখানে 3 দিন 3.5 দিন ভর্তি হইয়া জিকির আজকার ওজিফা কইরা দেখবেন আল্লাহর ফজলে দিলের রূপ ভালো হইয়া, যে রূপে মাথার টুপি ছিল না, দাড়ি ছিল না, লম্বা জামা ছিল না, এমন হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়। কি কথা কই না? আজকাল ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর দামাত বরকাতুহুম আমার মাদ্রাসায় ছিলেন, একই সাথে প্রোগ্রাম ছিল। হুজুর স্টেজে বসায় এখানে চলে আসছে। হুজুর বলছিল কালোর মাস্তান, কালো ডাকাতের কথা। এই সিলেটের কালো ডাকাত পরশুদিন হুজুরের মাহফিল ছিল নাসিরনগর, ওই কালো ডাকাত আইসছিল। হুজুর এই যে চোখের মধ্যে যে একটা ভয়ঙ্কর অবস্থা, এইটা ওইখানেও আছে, যে চোখের ভয়ঙ্কর অবস্থা, চোখ লাল, এমন ভয়ঙ্কর অবস্থা, শুধু সুরত পরিবর্তন হয়েছে, তারা দেখলে এখনো ভয় লাগে, কেমন ভয়ঙ্কর অবস্থা। আমি বলছি হে এর অবস্থা জানে, এবারটা প্রতিদিন 7 কেজি গোস্ত খাইত। কয় কেজি? বিশ্বাস হয়। আমার সামনে 4 কেজি গোস্ত তো ওরা বলটা খাইয়া লাগছে। আমি কি বেড়াটা করতে বড়, বেড়ার নামটা শুনলি থর থরে মানুষ কাঁপত। এই চরমনার ময়দানে যাইয়া মানুষ হয়ে গেছে। কি কথা ঠিক না ঠিক? আমিরুল মুজাহিদিন বিশ্বপতি, আমিও গাড়িতে ছিলাম, হুজুরের গাড়ি সিলেট সফরে, হেও ভাড়া ছিল। তো হুজুর একদিন বলে ভাইরা কোন মানুষ মারছে নাকি? হুজুর হ্যাঁ কইেন না, মনে করেন না, চোখের পানি ছাইড়ে দিছে। হুজুর এই কথা আর মনে করেন না। আমার মৌলা তার গলায় হেদায়েতের মালা পরাই দিছে। কি কথা ঠিক না? যত বড় চোর, যত বড় ডাকাত, সন্ত্রাস, আমি তো বাংলাদেশ সরকারের বলতাম, ও বাংলাদেশের সরকার, চোর ডাকাতকে বারবার জেলের ভিতরে নাও, ওই সন্ত্রাসীদের বারবার জেলের ভিতরে নাও, আবার জামিন পাইয়া বাড়িতে এসে হে আবার আগের মতো কথা কই না? ও সরকার প্রধান, বাংলাদেশ যদি তুমি মডেল বাংলাদেশ বানাতে চাও, বিশ্বের মানুষকে দেখাবার জন্য একটা মডেল বাংলাদেশ বানাতে চাও, তাহলে প্রত্যেকটা যুবকের বাধ্যতামূলক করে দাও দৈনিক কমপক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা চরমনার বীর সাহাবতে থাকতে হবে। আল্লাহর ফজলে দেখবা প্রত্যেকটা যুবকের গলায় হেদায়েতের মালা মাওলা পরাইয়া দিবে। কি কথা কি না ঠিক না? ঠিক। কি কথাটা কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, চরমনে হুজুরের এই সহমতে গেলে মানুষের পরিবর্তন হয় কি হয় না? কথা কই না? এই জন্য আমি বলছিলাম, আপনি কত চেষ্টা করলেন, কত আইন করেন ভালো মানুষ করার জন্য, খারাপ মানুষকে বেনামাজিরে নামাজি বানাইতে পারেন না, খারাপরে ভালো করতে পারেন না, তাহলে বাধ্যতামূলক করেন, আইন করে দেন দৈনিক কমপক্ষে 2 ঘন্টা প্রত্যেকটা মুসলমান পুরুষ কোনো না কোনো বুজুর্গ আল্লাহর ওলির সাহাবতে থাকবে। কি কথা কই না? তাহলে দেখবার মানুষগুলো সোনার মানুষ হয়ে যাইবে। আপনার এত জেলখানা লাগবে না। কি কথা কই না? এত পুলিশ র্যাব চিতা কোবরা লাগবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে মাওলার ভয় পয়দা হয়ে যাইবে, আর যার ভিতরে মাওলার ভয় পয়দা হয়ে যাবে সেই আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়া শর্ত না, জামাতওয়ালা পাশ করা শর্ত না, শাইখুল হাদিস হওয়া শর্ত না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া শর্ত। যার মধ্যে ঈমান আর তাকওয়া থাকবে আল্লাহ তারে ওলি বানায় নেবে। এরা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান, কুলি, মজদুর যাই হোক না কেন, ড্রাইভার হোক আর হেল্পার হোক, মাওলা ওলি বানায় নেবে। লাগবে কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, আল্লাহর ভয়। আর তাকওয়া হাও না, তাকওয়া অন্তরের বিষয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গুনাহ থেকে বাঁচা সম্ভব। ঠিক না? ঠিক। এই জন্য তাকওয়া অর্জন করতে হলে আল্লাহ ওয়ালাদের সহবত লাগবে। লাগবে কি না? এই জন্য আমার বাজান এখন দোয়া হবে, এই কিসমতপুর শ্রীমন্তপুর জমিরিয়া সিদ্দিকিয়া নূরে মদিনা মাদ্রাসার আজকে প্রথম দিনের মাহফিল প্রায় সমাপ্তের পথে। আগামীকাল 19 তারিখ মঙ্গলবার, এতে প্রধান অতিথি থাকবেন মুফতি শিব্বির আহমদ সাহেব হুজুর উজানির, পিসা হুজুর সাহেবজাদা, ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, হুসাইন আহমদ সাহেব সহ আরও অনেক ওলামায়ে কেরাম।
আগামীকাল একই মাইক এমন করে আগামীকাল একে থাকবে সুবহানাল্লাহ। কিন্তু বাবা আফসোস আফসোস, এ দুনিয়ার জিন্দগি পায়া মজা পায়া আরাম পাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার এমন ভাবে ডুবে গেছি, আল্লাহকে ধরাকে সারা মনে করি না, আখিরাতকে আর একবার স্মরণ করি না, আখিরাতকে স্মরণ করি না। দুনিয়া 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 হলে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু বাবা দুনিয়া না করতেও নিষেধ করে নাই, আমার মাওলা তো দুনিয়া করতেও বলছে, দুনিয়া তো করবো, আখিরাতকে সামনে নিয়ে করবো, কথা ঠিক। কিন্তু আখিরাতকে পিছনে ফেলে দুনিয়া করলে দুনিয়া জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু কোন দুনিয়া করব? আল্লাহর হাবিব তো দুনিয়া করছে, করছিনি? সংসার করে নাই, ছেলে মেয়ে ছিল না, ব্যবসা ছিল না, আল্লাহর হাবিব ব্যবসা করছে, চাকরি করছে, সংসার করছে। আমিও ব্যবসা করব, চাকরি করব, সংসার করব, আপনিও ব্যবসা চাকরি সংসার করবেন, কিন্তু তা হওয়া লাগবে নবীজির তরিকায়। যেই ব্যক্তি আল্লাহর হাবিবের তরিকায় জীবন চালাবে, আমার মাওলার হুকুম মোতাবেক জীবন চালাবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভাগে পয়রা যাবে। যুরকুন সুবহানাল্লাহ।